আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বানানো হবে ভেজিটেবিল পাকোড়া। এই পাকোড়াটা বানাবে আমার ছোট মেয়ে, তাই ও এখন বাঁধাকপি এবং গাজর কুচি করে এখানে কেটে নিয়েছে। এখন এটাতে 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। তো মাখা হয়ে গিয়েছে। 20 মিনিট পর দেখুন এটার থেকে অনেক পানি বের হয়ে এসেছে। এখন সে এটাকে আবারও ভালোভাবে ধুয়ে নেবে। ধোয়ার জন্য সে সবগুলো ঝুড়িতে দিয়ে দিল এবং পানিটা ছেড়ে ভালোভাবে সে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এটাকে ধুয়ে নেবে। ধোয়া হয়ে গেলে ঝুড়িতে ঝাড়ানোর পর সে আবারও এখন নিয়ে নিয়েছে। এখন এটাতে সে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেবে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দেবে লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ দেবে হলুদের গুঁড়ো, 1 চা চামচ দেবে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে 2 চা চামচ সয়া সস, আর এখানে 2টো ডিম দেবে। 2টো ডিম দেওয়ার পর সে এটাকে মাখিয়ে নেবে এবং মাখানোর পর সে অল্প অল্প করে ময়দা মিক্স করবে। এখানে সে 1 কাপ ময়দা দিয়েছে, আপনারা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। সবজি অনুযায়ী আপনারা ময়দাটা মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে ময়দাটা মিশাতে হবে। আমাদের 1 কাপ লেগেছিল। এই যে মাখানো হয়ে গেছে, সে এক পাশে রেখে দিয়েছে। এখন সে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিবে। এই তো এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছে, তেলটা গরম হলে সে এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছে। পাকোড়াগুলো সে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন, যে যেমন লাল খেতে পছন্দ করেন। আমরা একটু বেশি লাল খেতে পছন্দ করি, মুচমুচো, কারণ এই পাকোড়াগুলো মুচমুচা হলে বেশি ভালো লাগে। এই পাকোড়াগুলো আপনারা রমজান মাসে ঘরে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে, বাচ্চারাও এটা খেতে পারবে। ঝালটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন, যদি বাচ্চা থাকে একটু কম ঝাল দিবেন, আর বড়রা তো একটু ঝাল খেতে সবাই পছন্দ করে। তো সস দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগে। সে অর্ধেকটা আজকে বানিয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছে ফ্রিজে কালকে বানানোর জন্য। তো সন্ধ্যা নাস্তার জন্য কিন্তু এটা মুখরোচক খাবার, ঝটপট হয়ে যায়। ঘরে রাখা যে কোনো সবজি দিয়ে এই সবজি পাকোড়াটা বানানো যায়। আপনারা এটাতে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমার ঘরে বাঁধাকপি এবং গাজর ছিল, সে সেটা দিয়েই বানিয়ে নিয়েছে। যে হয়ে গিয়েছে এবং সস দিয়ে সে পরিবেশন করেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।